রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজতামিউ উম্মতি আলা ad-dalalah আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কুঞ্জ শ্রীপুর দারুল উলুম পীর সাহেব বাড়ি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মজলিসের মুহতারাম সভাপতি উস্তাদে মুহতারাম মাওলানা এরশাদ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত কুঞ্জ শ্রীপুর দারুল উলুম পীর সাহেব বাড়ি মাদ্রাসার সাবেক সম্মানিত উস্তাদবৃন্দ, উপস্থিত কুঞ্জ শ্রীপুর দারুল উলুম পীর সাহেব বাড়ি মাদ্রাসার স্বর্ণালী যুগের স্বর্ণালী সাবেক ছাত্রবিন্দু এবং ডিয়ার অডিয়েন্স। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম তানবীর। আমি এই মাদ্রাসায় 2014 এবং 2015 সনে পড়াশোনা করেছি, তৃতীয় জামাত এবং হেফজখানা। আমি এর আগে কেন্দুয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় নুরানি বিভাগ শেষ করেছি, সেখান থেকে এই জামেয়ায় হেফজ বিভাগ শেষ করেছি। হেফজ সম্পন্ন করার পর গুণবতী জামেয়া ফারুকি আমদারুল মাদ্রাসায় কাফিয়া জামাত পর্যন্ত পড়াশোনা করেছি। কাফিয়া জামাত পড়াশোনা করে ঢাকায় জামেয়া মাদানিয়া বাড়িধারায় 3 বছর যাবৎ পড়াশোনা করতেছি। এবছর মেশকাত পড়েছি, মেশকাতে পরীক্ষা দিয়েছি এবং আগামী বছর ইনশাআল্লাহ দাওরায় পড়ব। আমি আমার যত মাদ্রাসায় পড়েছি সব মাদ্রাসার থেকে 2টা মাদ্রাসা, কেন্দুয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এবং কুঞ্জ শ্রীপুর দারুল উলুম পীর সাহেব বাড়ি মাদ্রাসা, এই 2টা মাদ্রাসাকেই সবচেয়ে আপন এবং প্রিয় মনে করি। সব মাদ্রাসাই প্রিয়, কিন্তু এই 2টা মাদ্রাসা আমাদের শিকড়, এই 2টা মাদ্রাসা আমাদের মাতৃকোট। সুতরাং এই 2টা মাদ্রাসার সাথে আমাদের নারীর টানটা একটু বেশি। এই মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করেছি 2014 সনে নুরানি মাদ্রাসায় ভর্তি হয়ে নুরানি মাদ্রাসা থেকে পড়াশোনা করে হেফজ বিভাগ পড়ার জন্য এসেছিলাম। ওস্তাদে মুহতারাম মাওলানা এরশাদ আলী সাহেব দামাত বরকাতুহু বয়স কম হওয়ার কারণে, আমার বয়স তখন 8 বছর ছিল, তো বয়স কম হওয়ার কারণে উনি বললেন যে আরেক বছর তৃতীয় জামাতে থাকতে। তো আমি আরেক বছর তৃতীয় জামাত পড়াশোনা করেছি 2014 সন। অতঃপর 2015 সনে হেফজ বিভাগে ভর্তি হয়েছি। তখন আমাদের ওস্তাদ ছিলেন মাওলানা সাইদুজ্জামান সাহেব, যিনি আজকে উপস্থিত হতে পারেননি, কিংবা আমাদের দুর্ভাগ্য যে আমরা উপস্থিত করতে পারিনি। ইনশাল্লাহ কোনো এক অনুষ্ঠানে আমরা আবার হুজুরকে উপস্থিত করার চেষ্টা করব। হুজুর অক্লান্ত পরিশ্রম করে হুজুরের নিকট আমি প্রতিদিন অল্প অল্প করে সবক শুনিয়ে 2-3 মাসের মতো শুনিয়েছি। আমার 9 পারা হয়েছিল, কিন্তু কোনো এক কারণে হুজুর তখন বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর যাওয়ার পর একদিন আমাদের বড় হুজুর, তখন আমরা হুজুরকে তৃতীয়গা বলে ডাকতাম, যারা পুরাতন আছেন সবাই এটা জানেন। হুজুর আমাকে একদিন ডাক দিয়ে বললেন, তোমার কয় পারা হয়েছে? হুজুর আমাকে একটা নতুন কোরআন শরীফ হাদিয়া দিয়েছিলেন। তখন হুজুর বললেন, তোমার কয় পারা হয়েছে? তখন আমি বলেছি 9 পারা। তো হুজুর বললেন, তোমার মামা তো 9 মাসে হাফেজ হয়েছে, তুমি কয় মাসে হাফেজ শেষ করতে পারবা? তখন আমি বললাম, জি ইনশাল্লাহ হুজুর, আপনি দোয়া করলে অবশ্যই তাড়াতাড়ি শেষ করতে পারবো। হুজুর তখন দোয়া দিলেন। সেখান থেকে যাওয়ার পর আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম এবং সর্বমোট 5 মাস 20 দিনের মাথায় আমি হেফজ শেষ করলাম। যাই হোক, আমার হাফেজ হওয়ার পিছনের অবদান একমাত্র ক্রেডিট সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিনের, অতঃপর মা বাবা, বিশেষ করে আমার ওস্তাদে মুহতারাম মাওলানা এরশাদ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার। যখন হেফজ শেষ করেছি তখন সামনে রমজান মাস ছিল, রমজানের অল্প কয়েক মাস বাকি ছিল। 4-5 মাস যাবৎ আমি সবিনা এবং আমুক্তা ইত্যাদি শুনিয়ে হেফজটা একটু মজবুত করেছি। যখন রমজান এসেছে তখন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী বেলায়েত হোসেন মনসুর, উনি আদর করে আমাকে হাবিবি বলে ডাকতেন। ছোট ছিলাম। উনি বললেন, এই রমজানে হাবিবি আমার বাসায় তারাবি পড়াবে। আমি আর নাজিম ভাই, আমাদের নাজিম ভাই এবং আমি ওনার বাসায় তারাবি পড়াতাম 3 পারা করে। তো এইভাবেই 1 বছর আমি এই মাদ্রাসায় ছিলাম। 1 বছর যদিও সময় অল্প, কিন্তু স্মৃতি অনেক।
প্রত্যেকটা স্মৃতির যদি স্মৃতিচারণ করতে চাই তাহলে সময় সংকুলান হবে না। দু একটা সামান্য ছোটোখাটো অগোছালোভাবে স্মৃতিচারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অগোছালো কথাকে গোছালো বানিয়ে দিন এবং ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে সামনে আরও এগিয়ে চলার তৌফিক দান করেন। সকলের নিকট দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।